হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আসলে আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। তো কীভাবে আমি তৈরি করেছি আমার রেসিপিটাতে, মূল রেসিপিতে চলে গেলে আপনারা দেখতে পারবেন খুব সহজ রেসিপিতে কীভাবে তৈরি করে ফেলেছি এত সুন্দর ঝটপট রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিলি চিকেন। তো দেখতে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, পাশে থাকবেন আমার। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমি মূল রেসিপিতে চলে আসলাম চিলি চিকেন করার জন্য। খুব দুর্দান্ত লাগে চিলি চিকেনটা। এখানে আপনাদের যে নির্দিষ্ট কোনো মাংস নিতে হবে, বেস্ট পিস নিতে হবে এর কোনো মানে নেই। এখানে আপনি যে কোনো ধরনের হাড়ওয়ালা সব কিছু নিতে পারবেন, আপনার কোনো প্রবলেম নেই। এখানে সব কিছু দিয়ে, যেহেতু আমার ঘরোয়াভাবে তৈরি, আমি কোনো রেস্টুরেন্টে করছি না, সেহেতু আমি এভাবে তৈরি করছি। তো এখানে আমার লাগবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ। আর এখানে লাগবে আমার আদা বাটা 1 চামচ। তো এখন দেব আমি হাফ চামচের মতো মরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো। এখানে আমি দেব 1 চামচের মতো সয়া সস। সয়া সসটা দিয়ে নিলাম। লবণ দিয়ে নেব পরিমাণ মতো। তো এখানে এখন আমি দিয়ে দেব বাজারে গরম মশলা যেটা কিনতে পাওয়া যায়, এটা আপনারা দিতে পারবেন। আমি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে নিলাম। তো এখানে এখন আমি দিয়ে দেব 1 ফালা লেবুর রস। লেবুর রসটা দেওয়া লাগবে, এতে করে টেস্ট ভালো আসে লেবুর রসের। এখন এখানে আমি এই যে একটা ডিম দিয়ে দেব। আমি ডিমটা দিয়ে নিলাম। তো এখন এখানে আমি দিয়ে দেব লাস্টে ময়দাটা 4 চামচ। তো আমি অর্ধেক দিয়ে নিলাম, আমি মেখে যদি দরকার হয় আমি আবার দেব। তো আমার মাখানোটা একদম কমপ্লিট। আমি এখানে 4 চামচেই আমার ময়দাটা লেগেছে 4 চামচেই। তো এখন আমি এটাকে নিয়ে যাব চুলাতে। এখন তৈরি হয়ে গেছে এটা। চুলায় তেলটা গরম হচ্ছে, একটু গরম করে নিতে হবে। তো এখন আমি এখানে এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। যার যেমন ইচ্ছা সে তেমন চিকেন নিতে পারেন, এখানে কোনো ধরাবাধা নেই। চিলি চিকেনের সব রকম খাওয়া যাবে। এখন এটাকে আমি এক ব্যাচ করে করে ভেজে নেব। এটা খুব তাড়াতাড়ি উল্টে দেবেন না, এক সাইড ভালো মতো হলে আরেক সাইড উল্টে দেবেন, কারণ এতে আপনাদের যে আটাটা আছে, যে ময়দাটা আমি দিয়েছি, সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে, উঠে যাবে লেয়ারে লেয়ারে। তো এই সময় আপনারা একটু ভালো মতো এক সাইড ভেজে আরেক সাইড ভাজবেন। এটা নর্মাল আছে ভাজবেন। এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটাকে এখন আমি উল্টিয়ে দেব এক এক করে। দেখছেন এক সাইডে কি সুন্দর হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি উল্টে দেওয়ার চেষ্টা করবেন না, আপনারা আস্তে আস্তে এটাকে উল্টানোর চেষ্টা করবেন, যাতে সব সাইডই সুন্দর মতো একরকম সিস্টেমে হয়ে যায়। তো আমি করে নিয়েছি, এভাবে আমি প্রতিটা ব্যাচ ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক ব্যাচ ভাজা শেষ। তো এটা গোল্ডেন ব্রাউন কত সুন্দর হয়েছে। আমি এটা তুলে ফেলছি। তুলে আমি আরেক ব্যাচ আমার হবে, সেটা আমি ভেজে ফেলবো। চিলি চিকেনটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়, এতে কোনো প্রবলেম নেই। এটা একটু বেশি করলেও এটা আপনাদের খারাপ হবে না। চিলি চিকেনটা আসলে এটা ধরা বাঁধা নেই, এটা ইচ্ছা মতো করতে পারবেন। তো আমি সবগুলো ব্যাচে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে আমার চিলি চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে অন্য একটা সস বানানোর প্রণালীতে চলে যাব। তো এই বাটিতে আমি 1/4 চা সস নিয়ে নেব। সসটা নিচ্ছি। এটা আমার হাতের মাপ অবশ্য আছে, সেজন্য আমার আর মাপ দিয়ে নিতে হচ্ছে না। তো দিয়ে দিলাম। আর 1 চামচ আমি এখানে সয়া সস দেব।
এখানে 1 চামচ সয়া সস দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দেব 1 চামচ, চিনি দেব 1 চা চামচ, টেস্টিং সল্ট এখানে 1 চা চামচ। এখানে আমি দিয়ে দেবো এখন আদা বাটা 1 চা চামচ। তো আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে। আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, একটা সস তৈরি করেছি এটা করলে আপনাদের চিলি চিকেনটা খেতে অনেক মজা লাগবে, অনেক ভালো হবে খেতে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি অন্য প্রণালীতে চলে যাব। তো এখানে আমার তেল আছে, তো আমি এখানে পেঁয়াজের পাপড়ি, যেটা আপনি কুচিও দিতে পারেন, এখানে দিয়ে নিলাম। পেঁয়াজের কুচিটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব ক্যাপসিকাম সবুজটা, যেটা অ্যাভেলেবেল সবুজটা কিন্তু পাওয়া যায় সব সময়, এই জন্য আমি ক্যাপসিকামটা একটু হালকা দিয়ে নিলাম। রেস্টুরেন্টে কিন্তু এভাবেই হয়। তো এখানে এখন আমি দিয়ে দেবো যেটা বাটা, আমার বাটাটাই বেশি ভালো লাগে, আদা বাটা 1/2 চামচ দেবো আমি, আর রসুন বাটাটাও 1/2 চামচের মতো দেবো আমি। তো এটা আমার এখন হয়ে গেল। এটা আমি এখন নেড়ে নেব একটু। এভাবে ঘরোয়াভাবে খেলে আসলে অনেক ভালো হয় জিনিস সব কিছু। আমার মানে আপনারা A to Z যেটা আপনাদের ফ্রাইড রাইসে খেতে হয় সবগুলো রেসিপি এক এক করে আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। কোনটা আমার সবগুলো রেসিপি আমি দিয়ে দেবো, কী কী যেটা যেটা খায় মানুষ রেস্টুরেন্টে গিয়ে, আমি প্রত্যেকটা জিনিসই এক এক করে দিয়ে এখানে আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। এখানে এখন আমি দিয়ে দেবো খালি মরিচ, মানে কাঁচা মরিচটা একটু দিয়ে নিচ্ছি, অল্পই দিলাম, একটু নেড়ে নিচ্ছি। আর এখানে আমি যেটা একটু কালারের জন্য আমি একটু বাটা মরিচটা, লাল বাটা মরিচ, শুকনো মরিচটা একটু দিয়ে নিচ্ছি। এটা না দিলেও প্রবলেম নেই, যেহেতু আপনি কাঁচামরিচ দিয়েছেন, এটা স্কিপ করলেও আপনি পারবেন। যেহেতু আমার চিলি চিকেন, এখানে একটু লাল লাল ভাবটা থাকলে অনেক মানে ভালো লাগে, জুসি লাগে, দেখতে ভালো লাগে। এই জন্য আমি এখানে একটু মরিচ বাটাটা দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিটের মতো একটু নেড়ে নেব। তারপর আমি যেটা দেব, আমরা যেই সসের মিশ্রণটা করে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়ব। তো আমার এটা নেড়েছি, এখন নাড়া কমপ্লিট। আমি একটু 1/2 কাপের মতো পানি দিয়ে দেব। পানি দিয়েছি, এটা একটু ফুটবে, একটু ফুটতে থাকুক। মশলাটা মানে একটু ফুটবে, একটু কষাবে। আমার এটা ফুটে গেছে। এখন আমি এই যে বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি অনবরত নাড়ব, কারণ এটা দিলে খুব পাতলাও হবে না, ঝোলটা খুব ঘনও হবে না। সেজন্য আমি এটা দিয়ে একটু নাড়ছি, একটু নেড়ে তারপর আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো দেখুন আমার কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি খুব সুন্দর মতো এটা গাঢ় হয়ে গেছে। এখন আমি যে চিলি চিকেনটা ভেজে রেখেছি ওটা মানে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, একদম দিয়ে নেড়ে নেব। একটু মাখা মাখা হলে আমার চিলি চিকেনটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো একটা জিনিস আমি মিস করে গেছি, এটা হচ্ছে ভিনেগার, সাদা ভিনেগারটা। এটা একটু 1/2 চামচের মতো আমি দিয়ে নিচ্ছি। এটা মিস হয়েছে, এটা একটু আগে দেওয়া লাগতো, কিন্তু আমার এখন দেওয়া হয়ে গেছে। আমি দিয়েছি। তো আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এখন শুধু একটু ঝোলটা গাঢ় হবে, তারপর নামিয়ে ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমার চিলি চিকেনটা একদম ডান হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে।
এর থিকনেসটা খুব ভালো এসেছে, বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। তো সব কিছু সুন্দর মতো আছে এখানে, ক্যাপসিকাম সব কিছু, পেঁয়াজের পাপড়ি টাপড়ি সব কিছু সুন্দর আছে। এখন আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। তো ঝটপট হয়ে গেল আমার চিলি চিকেন রেস্টুরেন্ট স্টাইলে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এটা চিলি চিকেনে ভালো লেগে থাকে চিলি চিকেনটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন, পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন যে রান্নাটা আমি ছেড়ে দেবো আপনারা সবার আগে আগে